এই মেয়েটি বিশাল সমুদ্রে একটা ড্রামের ভেতর পানির মধ্যে বাচ্চা জন্ম দিচ্ছে। এখানে তার পরিবার কিংবা স্বামী কেউই নেই। বাচ্চাটি সে কিভাবে প্রসব করবে সেটাও সে জানে না। তার বাচ্চাটি বেঁচে থাকবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। এখানে মেয়েটি বা কি করে এলো? তারা এক দেশ থেকে অন্য দেশে জাহাজে করে পাড়ি দিচ্ছিল। তাহলে চলুন আমরা এই গল্পের মূল কাহিনী শুনে আসি। এই মেয়েটির স্বামী যে দেশে বাস করত সেই দেশে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। মিলিটারিরা ওখানকার মানুষদেরকে ধরে ধরে মেরে ফেলছিল, বিশেষ করে মহিলা এবং বাচ্চা ছেলে মেয়েদেরকে গুলি করে শেষ করে দিচ্ছিল। তাই এই মেয়েটি আর তার স্বামী জীবন বাঁচানোর জন্য এই দেশ থেকে অন্য দেশে পালানোর চেষ্টা করে। তারা একজন দালালকে টাকা দেয় যাতে ওই দালাল তাদেরকে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যায়। তারপর দিন সকালবেলা তারা সবাই জাহাজের কন্টেনারের কাছে যায়, কিন্তু জাহাজের দালাল তখন তাদের কাছে আরো টাকা চায়। যেহেতু তাদের কাছে আর কোনো টাকা ছিল না, তাই বাধ্য হয়ে তারা তাদের হাতের আংটিটা দিয়ে দেয়। তারপর তারা সবাই মিলে একটা কন্টেনারের মধ্যে উঠে পড়ে, কিন্তু তারা বাইরে কি হচ্ছে তা দেখার জন্য ছোট্ট একটা ছিদ্র করে নেয়। একটু পরে তারা দেখতে পায় বাইরে মিলিটারিরা এক এক করে সবাইকে মেরে ফেলছে। তারা ভয়ে চুপচাপ করে কন্টেনারের মধ্যে বসে থাকে। তবে কিছুক্ষণ পর তাদের কন্টেনারের দরজায় কেউ ধাক্কা দিতে থাকে। যখন তারা কন্টেনারটি খুলে তখন অনেক মানুষ কন্টেনারের ভিতরে প্রবেশ করে। আসলে দালালরা তাদের কাছ থেকেও টাকা নিয়েছে, কিন্তু একটা কন্টেনারে এতজন মানুষ যাওয়া সম্ভব ছিল না। তাই দালালরা কিছু মানুষকে সেখান থেকে বের করে দেয়। সেই সাথে তার স্বামীকেও সেখান থেকে বের হতে হয়। তার স্বামী বলতে থাকে, আমি আর আমার স্ত্রী একসাথে এসেছিলাম, কিন্তু তারা তার কোনো কথাই শুনে না। একটু পরে মেয়েটি ওই ছিদ্র দিয়ে দেখতে পায় তার স্বামীকে আলাদা একটি কন্টেনারে নেওয়া হচ্ছে। তখন সে তার স্বামীকে কল করে। তার স্বামী বলে, তুমি কিছু চিন্তা করো না, আমরা যেভাবে হোক এখান থেকে বেঁচে ফিরবো, আর আমি জাহাজে উঠে তোমার সাথে দেখা করব। তখন কন্টেনারগুলো তাদের যাত্রা শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর মিলিটারিরা তাদেরকে থামিয়ে দেয়। মিলিটারিরা কন্টেনার খুলে ভিতরে কিছুই দেখতে পায় না, কিন্তু একজন চালাক মিলিটারি বুঝে ফেলে যে এই কন্টেনারের ভিতরে আরো একটি কন্টেনার রয়েছে। তারপর সে ভিতরে গিয়ে বলতে থাকে, তোমরা সবাই এখান থেকে বের হয়ে আসো। মেয়েটি তাদের শব্দ শুনে আরেকটি মেয়ের সাহায্য নিয়ে সে কন্টেনারের উপরে উঠে যায়। আরেকটু পরে বাইরে থেকে গুলি চালালে ভিতরে থাকা সব মানুষ মারা যায়। মেয়েটি উপরে থাকার কারণে সে কোনো মতে বেঁচে যায়। তারপর গাড়িটি কন্টেনার নিয়ে আবার যাত্রা শুরু করে। তবে এই ঘটনায় সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। তাই সে তার হাজবেন্ডকে কল করে সমস্ত কিছু জানাতে চায়, কিন্তু তার হাজবেন্ড ফোন রিসিভ করছিল না। সেজন্য সে একটা ভয়েস কল দিয়ে রেখে দেয়। কিছুক্ষণ পরে তাদের কন্টেনারটি সমুদ্রের বন্দরে চলে আসে, আর তাকে যে কন্টেনারে রাখা হয়েছিল সেটাকে জাহাজে তুলে নেয়। অনেকটা সময় এভাবে থাকার কারণে তার অনেক ক্ষুধা লেগেছিল। সে অনেক ক্লান্ত থাকার কারণে তার স্বামী জ্যাকেটটা নিয়ে সেখানে ঘুমিয়ে যায়। জাহাজটি মাঝ সমুদ্রে যাওয়ার পরে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। তার কপাল এতটাই খারাপ ছিল যে কন্টেনারটি সমুদ্রে পড়ে যায়। কন্টেনারটি পড়ে যাওয়ার কারণে সে মাথায় অনেক আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফিরে সে দেখে কন্টেনারের ভিতরে অনেক বেশি পানি জমে গেছে। তার কন্টেনারে থাকা ছিদ্র দিয়ে সে দেখতে পায় বাইরে পানি আর পানি। এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে তখন তার মোবাইল ফোনটি দিয়ে তার হাজবেন্ডকে কল করতে চায়, কিন্তু তার মোবাইল ফোনের ডিসপ্লে ভেঙে গিয়েছিল। সেজন্য তার হাজবেন্ডকে আর কল করতে পারে না। তখন সে সেখানে একটা মোবাইল পায়, কিন্তু সেটা দিয়েও কল করলে তার হাজবেন্ড সেটা রিসিভ করছিল না। এখন সে বুঝে উঠতে পারছিল না আসলে সে কি করবে। তখন তার প্রচন্ড ক্ষুধা লেগেছিল, তাই সেখানে থাকা কার্টুনগুলো সে এক এক করে খুঁজতে থাকে। সে কার্টুন থেকে একটা জ্যাকেট এবং কিছু বিয়ারের বোতল খুঁজে পায়। আপাতত সে জ্যাকেটটা পরে বাকি জিনিসগুলো তার কাছে রেখে দেয়, কিন্তু একটু পরে সে দেখে যে কন্টেনারের একটা ছিদ্র দিয়ে অনেক পানি প্রবেশ করছে। তাই সে সেখানে থাকা একটা কষ্টিপ দিয়ে সেই ছিদ্রগুলোকে এক এক করে বন্ধ করে দেয়। আর সে মাঝ সমুদ্রে থাকা বাইরে মানুষের চিৎকার শুনতে পায়। সে কন্টেনারের ফুটো দিয়ে দেখতে পায় তার স্বামী যে কন্টেনারে ছিল সেই কন্টেনারটি ডুবে যাচ্ছে। এটা দেখে সে অনেক বেশি ভেঙে পড়ে, কিন্তু চেয়ে চেয়ে দেখা ছাড়া তার কাছে আর কোনো কিছু করার ছিল না। সে সমস্ত কিছুর মায়া ত্যাগ করে একটা চাকু দিয়ে তার হাতের রক কেটে ফেলতে চায়। আর ঠিক তখনই তার পেটে থাকা বাচ্চাটি নড়াচড়া দিয়ে ওঠে। সে তখন তার বাচ্চার কথা চিন্তা করে নিজেকে বাঁচিয়ে রাখে। অনেকটা ক্লান্ত থাকার কারণে সে ওইখানেই ঘুমিয়ে পড়ে, কিন্তু একটু পরে সে দেখে যে অনেকটা পানি এসে
তার কন্টেইনার ভরে গিয়েছে আর সেই সাথে সে পানিতে ডুবে মারা যাচ্ছে। আসলে সে এটা স্বপ্ন দেখছিল। একটু পরে সে এক একটা বক্স খুলে দেখতে থাকে আসলে ওইগুলোর মধ্যে কিছু আছে কিনা। একটা বক্স খুলে সে সেখানে প্লাস্টিকের বক্স ছাড়া আর কিছুই দেখতে পায় না। সে বুদ্ধি করে ওই বক্সগুলোর মাধ্যমে এক একটা ফটো বন্ধ করে দেয়। সে তার ফ্যামিলি ফটোগুলো সেখানে টাঙিয়ে কোনো রকম বাচ্চার দিনগুলো গুনতে থাকে। তবে হঠাৎ করে সেই মোবাইলটিতে কল আসে। আসলে তার স্বামী এখনো বেঁচে আছে, কেননা তাদেরকে মাঝপথে মিলিটারিরা ধরে রেখেছিল। তার স্বামী তখন তাকে আশ্বাস দেয় যে তুমি চিন্তা করো না, আমি কোনো না কোনো মতে তোমার কাছে চলে আসব। আর একটু পরেই তার প্রসব বেদনা শুরু হয়ে যায়। সে আসলে বুঝে উঠতে পারছিল না কিভাবে কি করবে। তবে তার কপাল এতটাই খারাপ ছিল যে তখন সমুদ্রে ঝড় চলে আসে। তখন সে অনেক কষ্টে পানির ভিতরে বাচ্চাটাকে প্রসব করে, কিন্তু তার বাচ্চা একবারেই নড়াচড়া করছিল না। তাই সে বাচ্চাটির পিঠে এবং মাথায় হাত দিয়ে দেখছিল বাচ্চাটি এখনো বেঁচে আছে কিনা। অনেকক্ষণ পরে বাচ্চাটি কেঁদে ওঠে। তখন সে একটু শান্তি পায় যে বাচ্চাটি এখনো বেঁচে আছে। তবে সে এখন বাচ্চাটি নিয়ে কি করবে? বাচ্চাটি অনেক ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করছিল, কিন্তু তার বুকে আসলে একটুও দুধ ছিল না, কেননা কয়েকদিন যাবৎ সে ভালো মতো খেতে পারেনি। তখন সে এক একটা কার্টুন খুলে দেখতে থাকে কোনো খাবার আছে কিনা। সে তখন একটা ড্রিল মেশিন পায়। ড্রিল মেশিনটি দিয়ে সে কন্টেনারের উপরে ফুটো করতে থাকে যাতে সে সেখান থেকে বের হতে পারে। আর সে যেই খাবারটা পায় সেই খাবার খেয়ে সে একটু শুয়ে পড়ে এবং তার বুকে দুধ চলে আসে, যেটা তার বাচ্চাকে সে খাইয়ে দেয়। কিন্তু সমুদ্রের পানি খাওয়ার মতো কোনো অবস্থা ছিল না। কিন্তু কপাল ভালো যে তখনই আকাশ থেকে বৃষ্টি নামে। সে তখন তার কাছে থাকা কয়েকটা প্লাস্টিকের বক্সে পানি ভরে রাখে। সে তখন বুদ্ধি করে একটা কাপড়ের মাধ্যমে কন্টেনারের উপরের অংশটুকু খুলে ফেলে। সে তার বাচ্চাকে নিয়ে একটু পরেই উপরে উঠে আসে। এতদিন পরে সে একটু মুক্ত পরিবেশ পেয়েছে, কিন্তু এখান থেকে কিভাবে বের হবে সে এখনো সেটা জানে না। তখন প্রচন্ড ক্ষুধা লাগার কারণে সে সমুদ্র থেকে মাছ ধরার চেষ্টা করে, কিন্তু কোনো মতে সে মাছ ধরতে পারছিল না। একটু পরে সে দেখে যে তার মাথার উপর দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে। একটু পরে সে কন্টেনারে গিয়ে একটা কাঁচ এনে সেটার আলো ফেলে ওই প্লেনের দিকে, কিন্তু প্লেনটি আসলে তাকে দেখতে পায় না। তবে তাড়াহুড়ার কারণে তার পা অনেকটা কেটে যায়। সে তখন ওইখানে থাকা একটা বিয়ারের বোতল থেকে বিয়ার বের করে তার কাটা জায়গাটা কোনো মতে পরিষ্কার করে নেয়। তারপর সে কেবলের ভেতরে থাকা তার দিয়ে সেটাকে সেলাই করে নেয়। এভাবে আস্তে আস্তে করে তার কোনো রকম দিন কাটতে থাকে। সে পরের দিন একটা জাল বানিয়ে নেয় এবং অনেক কষ্ট করে একটা মাছ ধরে ফেলে, কিন্তু এই মাছটি রান্না করার কোনো অবস্থা ছিল না। তাই সে মাছটাকে কাঁচাই খেয়ে ফেলে। এভাবে আস্তে আস্তে করে তাদের দিন কাটতে থাকে। কিন্তু অনেকদিন পরে তার ফোনে কল আসলে তার স্বামী জানায় তাকে মিলিটারিরা ধরে ফেলেছে এবং সে গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে। সে হয়তো বেশিক্ষণ বাঁচবে না। মেয়েটি তখন বুঝতে পারে তার স্বামীর সাথে হয়তো তার কখনো দেখা হবে না। তাই সে তার স্বামীকে তার বাচ্চার গল্প শোনায়। তবে একদিন নয়, 2 দিন নয়, প্রায় 26টা দিন পার হয়ে যায়। তবে কন্টেনারের ভিতরে পানি ঢুকতে ঢুকতে সেটা যে কোনো সময় তলিয়ে যেতে পারে। তবে রাতের বেলায় তাদের কন্টেনারে অনেক বেশি পানি ঢুকতে থাকে। সে তখন বুঝতে পারে কন্টেনারের নিচে ছিদ্রগুলো টেপ খুলে গেছে। তখন সে নিচে দেখতে গেলে কয়েকটা সুতোর সাথে তার পা পেঁচিয়ে সে তলিয়ে যেতে থাকে, কিন্তু অনেক চেষ্টা করে সে কোনো মতে সেখান থেকে বের হয়ে আসে। উপরে উঠে সে দেখতে পায় পুরো কন্টেনারটি ডুবে গেছে আর তার বাচ্চাটিও ওখানে নেই। আর তার কপাল ভালো, সে কয়েকটা ফর্ম দিয়ে তার বাচ্চাটিকে তার উপরে রেখেছিল। তার বাচ্চাটি তখন ভেসে ভেসে অনেক দূরে চলে গেছে। সে এদিক সেদিক ঘুরেও কোথাও তার বাচ্চাটিকে খুঁজে পাচ্ছিল না। যখন একটা তিমি তার নাক দিয়ে পানি ছড়ে তখন কিছুটা পানি ওই বাচ্চাটার উপরে পড়ে। এর ফলে বাচ্চাটি কেঁদে ওঠে। কান্নার শব্দ শুনে সে তার বাচ্চাটিকে খুঁজে পায়। সে তখন ওই ফর্মের বিছানাটা ধরে চুপচাপ করে শুয়ে থাকে। এভাবে সারা রাত পেরিয়ে সকাল হয়ে যায়। সকালবেলা তাদের কাছে একটা সামুদ্রিক পাখি আসে। তখন তারা বুঝতে পারে তারা ভাসতে ভাসতে হয়তো সমুদ্রের কিনারায় চলে এসেছে। আর অন্যদিকে একটা বোটে একজন বৃদ্ধ এবং তার নাতি নাতনিরা মিলে মাছ ধরতে এসেছিল। তারা দূরে দেখতে পায় কয়েকটা পাখি একটা বাচ্চার চারপাশে ঘুরছে। ওখানে গিয়ে তারা ওই বাচ্চাটিকে তুলে নেয়, কিন্তু আশেপাশে তারা কাউকে দেখতে পায় না। তখন বোটের মেয়েটি দেখতে পায় যে ওই ফর্মের সাথে একটা দড়ি পেঁচানো আছে। সে দড়ি ধরে টান দিলে ওই দড়ির সাথে মেয়েটিও উঠে আসে। সবাই ভাবে মেয়েটি মারা গিয়েছে। তখন মেয়েটির বুকে চাপ দিয়ে তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু তবুও তার জ্ঞান ফিরছিল না। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ তার জ্ঞান ফিরে আসে। সে তখন তার বাচ্চা কোথায় আছে জানতে চায়। তখন তারা তার বাচ্চাটিকে তার কোলে দিয়ে দেয়। সে তার স্বামীকে হারিয়ে অঝরে কান্না করতে থাকে। অনেক সংগ্রাম করে সে তার বাচ্চাকে বাঁচিয়ে রেখেছে। আজকে আমাদের গল্পটি এখানেই শেষ। আপনাদের যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন।